হবে ডিএনএ এবং আরএনএ। ডিএনএর জন্য কী কী রয়েছে? ডি ফর ডিঅক্সিরাইবোজ, আর ফর রাইবোজ, তাই তো? রাইবোজ শর্করা, সেখান থেকে ডিঅক্সি, অক্সিজেন একটা বেরিয়ে গেছে রাইবোজের থেকেই। তাহলে এবার এন কি? নাইট্রোজেন বেস, মনে রাখবো। নিউক্লিক অ্যাসিড মানে প্রপার ওয়ার্ড মনে রাখবো কি? নাইট্রোজেন বেস। আর অ্যাসিড পার্ট থেকে কি মনে রাখবো? ফসফরিক অ্যাসিড, নাম শুনেছিস? সেই ফসফরিক অ্যাসিড লাগে এখানে। অ্যাসিড তো সেটা লাগে এখানে। হ্যাঁ, ফসফেট থেকে তৈরি হয় P2O4 সম্ভবত, PO4 3- ফসফেট, যদি ভুল না করি। এই ফসফরিক অ্যাসিড থেকে আসে, সেটা অ্যাসিড পার্ট মনে রাখবো। ডিএনএর মধ্যে এরপরে কী রয়েছে? দুটো পার্ট, একটা আচ্ছা গ্লুকোজ হয়ে গেল। এবার নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেন বেসের মধ্যে কে রয়েছে? পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে কে রয়েছে? অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে দুজনের ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন কমন থাকবে, আছে তো কমন? পিরিমিডিন কে কে? থাইমিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। এটা আমি আগে পরে লিখলে বেটার বলছি। ইউরাসিল আরএনএতে থাকে, তিনটে না এখানে। এই দুটো থাইমিন সাইটোসিন কার থাকবে? ডিএনএতে। আর থাইমিন আর ইউরাসিল কার মধ্যে থাকবে? সরি, সাইটোসিন আর ইউরাসিল কার মধ্যে থাকবে? আরএনএতে। আমি একটা জিনিস দ্বারা ঠিক আছে, এই পিডিএফটা একটু ঠিক করে নিই, বেটার হবে। এ ভাই মুচ্ছিস না কেন? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে হবে একটা সেট, আরেকটার ক্ষেত্রে হবে এবার বোঝা যাবে তো? সাইটোসিন দুজনের ক্ষেত্রেই কমন, থাইমিনের বদলে ইউরাসিল। এবার ঠিক আছে, তাহলে যখন ডিএনএ করবে তখন এটি অ্যাডেনিন গুয়ানিন। অ্যাডেনিন কাছে যাবে থাইমিনের সাথে, গুয়ানিন যাবে সাইটোসিনের সাথে। আর যখন আরএনএতে যাব, অ্যাডেনিনের সাথে কে যাবে? থাইমিনের বদলে ইউরাসিল, গুয়ানিনের সাথে অলওয়েজ সাইটোসিন। এটা অলওয়েজ ফিক্সড, ঠিক? কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে, থাইমিনের বদলে ইউরাসিল আরএনএতে। ক্লিয়ার? এটা কি কোনটা গেল? নাইট্রোজেন বেস। লক হয়ে গেল। এবার নাইট্রোজেন বেস হয়ে গেল, কোথায় ছিলাম? হ্যাঁ, সুগার হয়ে গেল, নাইট্রোজেন বেস হয়ে গেল। এবার ফসফরিক অ্যাসিড লাগবে, তাই তো? এবার এইগুলো ধাপে ধাপে যুক্ত হবে। সবার প্রথমে কাকে ধরেছিলাম? গ্লুকোজ। এই ধর গ্লুকোজ ধরে নিয়ে আসলাম। কোথায় গেলি গ্লুকোজ? এই যে গ্লুকোজ। এই হচ্ছে আমাদের রাইবোজ শর্করা ছিল, যেখানে এরকম ছিল, যেখান থেকে অক্সিজেনটা বাদ হয়ে গেছিলো, সেই জন্য এখন হয়ে গেছে ডিঅক্সিরাইবোজ, ডিএনএ হয়ে গেছে। আগে কে তৈরি হয়েছে? ডিএনএ নাকি আগে আরএনএ? আগে আরএনএ তৈরি হয়েছে। দেখ, রাইবোজ শর্করা তো আগে আরএনএ তৈরি হয়েছে, তারপর ডিএনএ তৈরি হয়েছে। ডিএনএ থেকে, আরএনএ থেকে দুটো আরএনএ দিয়ে একটা ডিএনএ, দুটো আরএনএ জুড়ে ডিএনএ কি দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। তাহলে এই গ্লুকোজটা আছে, সরি গ্লুকোজ বলছি কেন, রাইবোজটা বা ডিঅক্সিরাইবোজটা। এখানে প্রথমে সুগার, চিনি তো? এটা সুগারের মধ্যে প্রথমে কাকে ঢুকাবো? নাইট্রোজেন বেস। দেখ, এই যে নাইট্রোজেন বেস ঢুকিয়ে দিলাম,
তো গেলাম, এর নাম কী হবে? সুগার আর নাইট্রোজেন বেসকে একসাথে কী বলবো আমরা? নিউক্লিও। এস ফর সাইড। শুধু সুগার আছে তো, এই দিক থেকে শুরু কর। প্রথমে নাইট্রোজেন, তারপর সুগার, কী হলো? সাইড। সাইডের পর তারপর এসের পর টি আসে, তারপর ফসফেট যুক্ত। তাহলে যখন ফসফেট যুক্ত তখন নাম কী দেবো? নিউক্লিও টাইড। নাইট্রোজেন বেস, সুগার ঢুকলো, নাম হলো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে আবার ফসফেট যুক্ত হলো, তো হলো নিউক্লিও এস হয়ে গেলো টি, নিউক্লিও টাইড। ক্লিয়ার? তাহলে নিউক্লিওটাইড হলো। এই নিউক্লিওটাইডটাই হচ্ছে তোর ইট বালি সিমেন্টের এক একটা সেট। ইট বালি সিমেন্ট প্রত্যেকটা ইট গাঁটতে গেলে আমাদের মেইন ইটটাকে এই সেই নিউক্লিওটাইড। ঠিক আছে, এই এক একটা গিট পরপর বাঁধবো। তাহলে ডিএনএর গঠনগত একককে নিউক্লিওটাইড, এটা ডিএনএর বা আরএনএরও গঠনগত একক। এই সেটগুলো শুধু পরপর যুক্ত থাকবে রিপিটেডলি। এই দেখ, এইগুলোই তো বানালাম। সুগার, নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড না, হ্যাঁ বলছিস কেন? নাইট্রোজেন বেস, এটা নাইট্রোজেন বেস, সুগার, নিউক্লিওসাইড, ফসফেট, ফসফরিক অ্যাসিড, নিউক্লিওটাইড। তা এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে না, তাই তো? খালি খালি হ্যাঁ বলিস না, না বুঝে, যদি না বুঝে থাকিস। এরকম বারবার অ্যাড হচ্ছে। আর এই জিনিসটা দেখ, এটাও অ্যাড হচ্ছে কিন্তু উল্টো দিক থেকে। একটা উপর থেকে নিচ, একটা নিচ থেকে উপর। নাম কি? 3 প্রাইম আর 5 প্রাইম। 3 প্রাইম আর 5 প্রাইম। আমরা যখন এটা আঁকছিলাম দেখ তো, এখানে কি? এটা 1 নম্বর পজিশন, এটা 2, 3, 4, 5। এই অনুযায়ী ভুল করছি না তো কিছু? না, ঠিক আছে। সেই অনুযায়ী এই টাইপের, এই অনুযায়ী এই মাথার নিচের দিকে রয়েছে, এটা 3 নম্বর পজিশন ছিল, সেই জন্য 3, আর এর উপরের দিকে 5 নম্বর ছিল, তাই 5। 3 আর 5 চেঞ্জ হচ্ছে। হলো 3 প্রাইম 5 প্রাইম পরপর জুড়ছে। কী দিয়ে জুড়ছে দেখ? ফসফেট দিয়ে জুড়ছে না, মানে বালি সিমেন্ট। খালি খালি হ্যাঁ বলবি না, না বুঝে হচ্ছে। তাহলে জুড়ছে কি দিয়ে? ফসফেট দিয়ে। কি ফসফেট বল? এগুলোকে বলে ডাই। বল, জানিস কিছু? ভুল বলছি না তো? ডাইফসফেট বন্ড বলে তো এটাকে। আমার এগুলি যাচ্ছে, পিওপি থাকে, ডাইফসফেট বন্ড বলে মনে হয়। ডাই 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 আমার গুলি যাচ্ছে কেন? যেটা মনে পড়ছে লেখা আছে কোথাও, ঠিকই আছে, ডাইফসফেট বন্ডই হবে। বুঝে, ডাইফসফেট তো নাকি, এটাই কি বলে? আমার এইগুলি আছে, ডাইফসফেটও তো হচ্ছে না ঠিকঠাক করে। এরকম হচ্ছে কেন মাথাটা? বিশ্বাস করা যাবে না একে আর। 2 দিকে বন্ড হচ্ছে, ডাইফসফেট বলা যায় না। আর আমি পরে মনে করে দেবো, ঠিক আছে? রেকর্ডিংয়ে এরকম থাকুক, মনে না পড়লে। তাহলে এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে। আর এদের মধ্যে দুটো চেনের মধ্যে আবার নাইট্রোজেন বেসগুলো পরস্পর করছে। অ্যাডিনিন কার সাথে? থাইমিনের সাথে। কটা বন্ড? 2টো। গুয়ানিন সাইটোসিনের সাথে? 3টে। কি বন্ড এগুলো? হাইড্রোজেন বন্ড। সত্যিকারের বন্ড এগুলো হাইড্রোজেন বন্ড। ডিরেক্ট অ্যাটাক হচ্ছে না, একটা আকর্ষণ থাকছে, হাইড্রোজেন বন্ড এটা। তাহলে আরএনএর ক্ষেত্রে কি এখানে থাইমিন থাকে অ্যাডিনের সাথে? অ্যাডিনের জায়গায় থাকে, ওখানে কে থাকে? ইউরাসিল। তাহলে এখানে প্রথম কথা, আরএনএ তো দ্বিতন্ত্রী না, তো ওটার ক্ষেত্রে এই জিনিসটা থাকবেই না। এইখানেই কোথাও টি এর জায়গাতে, যদি এখানে টি থাকার কথা ছিল সেখানে ইউ হয়ে যাবে। তা যদি কোনোভাবে প্যাচ লেগে ঘুরে গিয়ে এরকম কাছাকাছি চলে আসে, জুড়ে যাবে। দেখ ছবিতে দেখ,
পেয়েছিস? এর সাথে ইউ জুড়ে গেছে ঘুরে গিয়ে, হ্যাঁ প্যাচ বেঁধে গেল। হ্যাঁ চলো, তাহলে ডিএনএ তৈরি হয়ে গেল, আরএনএও তৈরি হয়ে গেল। কিছু বোঝানোর বাকি আছে? ও কুণ্ডলীকৃত মানে কি? বুঝেছিস? এটা পেঁচিয়ে বুঝিয়ে নিজে অ্যান্সার দিয়ে দিলি। এই তো এই যে এরকম, এই তো এই আগের দিন তোকে যেটা বোঝাচ্ছিলাম, এই এই যে পিডিএফ এরকম তো তোকে পিডিএফ থেকে বোঝায়নি তো? হ্যাঁ, এই যে ডিএনএ যাচ্ছিল, প্রথমে কী তৈরি করবে? নিউক্লিয় জোম। জোমের পরে ক্রোমাটিন তন্তু, যার মধ্যে বিটস বিটস থাকবে মুলির পুতিন মালার মতো। তারপর কি তৈরি হবে? ইউক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু, মানে ক্রোমাটিন তন্তু। সেটা আবার, এটা তোর জন্য না তো, এটা আবার পেঁচাবে, পেঁচে কী তৈরি করবে? নিউক্লিয়াস, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে এই ডিএনএগুলো পুরো ইয়ে থাকে, সংকুচিত হয়ে থাকে। কোনটা? বাবার কাছে দিয়ে দাও। এগুলো পেঁচিয়ে থাকে নিউক্লিয়াসের ভেতরের ওই কনডেন্স অংশটাকে বলবো নিউক্লিওলাস। নিউক্লিয়াস পুরোপুরি ভরা থাকে না, ওইটা সব থেকে কনডেন্স, ওটা সব থেকে অ্যাক্টিভ জায়গা। তাহলে এটা হয়ে গেল। আর ক্রোমাটিন তন্তুর আবার কী হয়? এক জায়গায় ঘন পেঁচানো থাকে, এক জায়গায় কম পেঁচানো। কম পেঁচানোকে নাম কি দেবো? ইউরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন এখানে কে দিল? হেটেরোক্রোমাটিন এখানে, এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম কি হবে? হেটেরোক্রোমাটিন। আর এই জায়গাটা ইউরোক্রোমাটিন। তাহলে তুই কোন জায়গাটা লেখা পড়তে পারবি? এই জায়গাটা না এই জায়গাটা? হ্যাঁ, এটা লেখা আছে না কোথাও যদি এই লেখা মানে কি অ্যাকচুয়ালি এই ডিএনএর কোড তো। হ্যাঁ, তাহলে কোন জায়গার কোড ভালো করে পড়তে পারবি? যেটা মোটা হবে সেটা। মোটা মানে কি? এটা তো ঘিজিমিজি হ্যাঁ, করতে পারবি? না, যেটা সিঙ্গেল লাইনে লেখা, হ্যাঁ ওটাই করতে পারবো। ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এটা এরকম লেখা, এরম এরম লেখা, আর এটা এরম এক কন্টিনিউয়াসলি লাইন চলছে, কিন্তু পেঁচিয়ে বুঝে তো কিছু পড়তে পারবি এখানে? এটা কোনো কাজে লাগে না, কাজ করতে পারে না এখান থেকে। তাহলে আমরা ওই ডিএনএর মেইন কাজ কি? ওখান থেকে প্রোটিন তৈরি করা। যায় কি করে? হ্যাঁ, এত পেঁচিয়ে পেঁচিয়ে থাকলে যায় কি করে? কে যাচ্ছে? না, কিছু যাচ্ছে আর এখানে আমি রিডার লাগিয়েছি, পড়তে পড়তে যাচ্ছে। এটুকু পড়বে, এটুকু আর পড়তে পারবে না, না, এটুকু খালি খালি চলে যাবে। আবার এখানে অ্যান্সার দিতে যাবে, মানে প্রোটিন তৈরি করতে পারবে। হ্যাঁ, আবার এখানে যদি কিছু পড়ে যায় এরকম, আবার পারবে না, ওইখানে আবার বন্ধ হয়ে যাবে একদম। এটুকু কাজ করতে করে এর মধ্যে। তাহলে অ্যাকচুয়াল যে আমাদের ডেটা, তাহলে ইউরোক্রোমাটিনের মধ্যে থাকবে। আর এর মধ্যে থাকলেও তো সেটা লাভ হচ্ছে না, তার মানে ওটা নিশ্চয়ই আমাদের ফলও হচ্ছে না। থাকলে হয়তো থাকে, আছে কিছু, কিন্তু আমাদের কাজে লাগছে না কোনো। সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু এটা কখন? যখন আমাদের নর্মাল কোষ রয়েছে, কোষ যখন বিভাজন হবে তখন ও কী তৈরি করে? বিভাজনের মানে কি? ভাগ করতে হবে। কী তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করে। মানে এই যে পেঁচিয়ে ছিল, এই পেঁচানোটা আবার খুলতে শুরু করবে, সেটা এই মুখে হবে, তাই তো? এদিকে আমরা খুলে এইটা বানিয়েছিলাম, এটাই আবার এদিকে খোলা শুরু করবে। এই দেখ, এই যে কন্টিনিউয়াসলি আবার, হ্যাঁ নিউক্লিয় জালি, এই যে জালের মতো হয়ে রয়েছে, এটাই নিউক্লিয় জালি। এখান থেকে এই যে আবার যখন কোষ বিভাজন করবে আবার ক্রোমোজোম তৈরি করবে। তো এই ক্রোমোজোমটা যখন তৈরি হলো, এখানে একটা সব পেঁচানো না, তাহলে এখানে ইউরোক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন আলাদা করতে পারবি? এটা কোন দশায় হয়? কোষ বিভাজন দশায়। আর আরেকটা দশা কি? কি দশা? কি দশা? আরেকটা রেকর্ড হচ্ছে পুরো। কোষচক্র পড়েছিস? কি ফেজ? একটা মাইটোটিক ফেজ, একটা ইন্টারফেজ। ইন্টারফেজ দশায় কোষ শুধু বড় হয়, প্রোটিন তৈরি করে, তখন এইটা হয়। আর যখন মাইটোটিক ফেজে ঢোকে তখন কোষ বিভাজন হবে, তখন এটা পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করবে ছেঁড়ার জন্যে, সমান হবে। তাহলে
যখন আমরা ইউরোক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের কথা বলবো তখন কি সেইটা কি আমরা মাইটোটিক ফেজে আলাদা করতে পারবো কখনো? এটা মানে ইউরোক্রোমাটিনেই থাকবে তাই তো? না, সেটা শুধুমাত্র আমরা না, এখানে সব পুরোটাই হেটেরোক্রোমাটিন, পুরোটাই প্যাচানো না, হ্যাঁ এটা তুই বুঝছিস, পুরোটাই প্যাচানো হেটেরোক্রোমাটিন, কিন্তু এটা আলাদা আলাদা আছে। এখানে তাহলে ইউক্রোমাটিনের কোনো অস্তিত্ব নেই, না আর এখানে প্রোটিন সংশ্লেষ তো ও করছে না, না ও তো শুধু ছিঁড়ে আলাদা করে দেবে, সম্পত্তি ভাগ করে দেবে। কিন্তু এখানে ওই প্রোটিনের পুরো প্রোটিন সংশ্লেষ করতে হবে এখান থেকে পড়ে পড়ে, এই জন্য ফিতে খুলে যাচ্ছিল। হ্যাঁ। তো ফিতে খুলে কি আবার এদিকে চলে যাচ্ছে? না, এই সাইকেলটাই আবার ঘুরে এখান থেকে আসছে। মানে এই যে খুলেছিল, পেঁচালো, পেঁচিয়ে আবার খোলা শুরু হয়েছে, মানে কোন দিক থেকে যাচ্ছে কোন দিক থেকে? কন্টিনিউয়াসলি, কোন দিক নেই, এরকম চলছে, ও আচ্ছা, গোল গোল কোষ চক্র, বুঝতে পেরেছি। লাইফ চলছে কন্টিনিউয়াসলি। নিউক্লিয়াস তৈরি হচ্ছে, নিউক্লিয়াস খুলে আবার কোষ বিভাজন হচ্ছে, ক্রোমোজোম হয়, ক্রোমোজোম আবার খুলে গেল, খুলে গেলে আবার কোষ বিভাজন, নিউক্লিয়াস তৈরি করলো, আবার খুলে মানে প্রোটিন তৈরি করলো, আবার কোষ বিভাজনের সময় আবার ক্রোমোজোম তৈরি করলো। আবার ওইখানে হ্যাঁ, কোথায় ছিলাম? আচ্ছা হ্যাঁ, তার মানে আমরা যখনই ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন বলবো সেটা কোন দশার কথা বলবো? ইন্টারফেজ দশায় হয়, ঠিক আছে? এটা স্পষ্ট করে দিতে হবে যে ইন্টারফেজ দশায় ক্রোমাটিন তন্তুর যে অংশে হালকাভাবে রয়েছে সেটা কোনটা? ইউক্রোমাটিন। প্যাঁচানো বা গাঢ়ভাবে রয়েছে সেটা হেটেরোক্রোমাটিন। বোঝা গেছে? পার্থক্যটা আছে, তো এই পার্থক্যটা পড়, এই পার্থক্যটা পড়, ডিএনএ আরএনএর পার্থক্য পড় আর হেটেরোক্রোমাটিনের পার্থক্য পড়। এই রেকর্ডিং হয়ে গেছে তাহলে? কোষ বিভাজন এর মধ্যেই ছিল পরে। আচ্ছা, কোষ বিভাজন তোর আজকে পড়াবো না।